ওয়েলকাম টু এস জে মানুষ লক্ষ্মীর ভান্ডার। হ্যাঁ, ভাবছিলাম এটি নিয়ে ভিডিও করবো না, কিন্তু দেখছি সোশ্যাল মিডিয়াতে, সামাজিক মাধ্যমে প্রচুর বিভিন্ন ধরনের বিভিন্ন আঙ্গিকে কিন্তু ভিডিও প্রকাশ পাচ্ছে। অনেক অনেক রকম মন্তব্য করছেন, একদল সমর্থন করছেন, হ্যাঁ খুবই ভালো হয়েছে, 1000 থেকে 1500 হয়ে গেল, 1200 থেকে 1700 হয়ে গেল, দিদি 500 টাকা করে বাড়িয়ে দিলেন, দারুণ উপকার। হ্যাঁ, উপকার তো বটেই, এটা অস্বীকার করার জায়গা নেই। দিদির যে লক্ষ্মী ভান্ডার, এটি আমি প্রথম ভিডিওতে বলেছিলাম যে দিদির ভোট বৈতরণীর অন্যতম উপাদান বা অন্যতম শক্তি কিন্তু এই লক্ষ্মীর ভান্ডার। যাই হোক, লক্ষ্মীর ভান্ডারে 500 টাকা করে বাড়ানোর ফলে মানুষের যে বিভিন্ন প্রতিক্রিয়া চোখে পড়ার মতো আপনারা দেখছেন। हमारे यहाँ ऐसा ही होता है। এত উল্লাস কারণ আমাদের লক্ষ্মী ভান্ডারের টাকা বেড়েছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের লক্ষ্মী, আমাদের পশ্চিমবাংলার লক্ষ্মী। আজ বৃহস্পতিবার লক্ষ্মীবার, তাই আমাদের সকলের ঘরে আজ লক্ষ্মী ভান্ডার 1000 বেড়ে 500, 1200 বেড়ে 1700 হয়েছে। তাই জন্য আজ আমরা এত উল্লাস, এত আনন্দিত। আমাদের লক্ষ্মী মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়কে অনেক ধন্যবাদ, অনেক কৃতজ্ঞতা। উনি আমাদের জন্য এত কিছু ভাবেন। আমাদের যে লক্ষ্মী ভান্ডার বেড়েছে তার জন্য আমরা এত আনন্দিত, এত উল্লাস। আমাদের স্বামীর এরকম ভাবে মানে চিন্তা করেনি যে একটা বউদের মাস গেলে মাসে হাত খরচা দরকার, সেটা দিদি ভেবেছে। এর থেকে উপকৃত দিদির কাছে আমরা আর কিছু বলতে পারবো না, মানে ভাষাই নেই। মিষ্টি মুখের আয়োজন করেছি। আমরা আজকে অনেক খুশি। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা আমাদের তরফ থেকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি। পেয়েছি 500 টাকা বেড়েছে, আমরা খুবই আনন্দ, খুবই খুশি। দিদির সাথে আছি, দিদির পাশে আছি, সর্বতই সাথে আছি। দিদি আরো উঁচু হোক, আমাদের হাত মোটা করে দিদির হাত ধরি, দিদির হাত শক্ত করি। रुको जरा सबर करो। শুধু 1500 টাকায় ভাতা থেকে একটা সংসার চলে আজকের ডেটে? পড়াশুনো শিক্ষা তো বাদই দিলাম, আমার ছেলে মেয়েদের আমি মানুষই করলাম না। এমনি নর্মাল নুন ভাত খেয়ে আপনি 1500 টাকা চালাতে পারবেন? যদি আপনার কাছে কাজ না থাকে, আমার মনে হয় পারবেন না। এখানে 1500 টাকা দিলে সমাধান হয়ে যায়? চাকরির দরকার, চাকরি চাই, আর কিচ্ছু কোনো কথা না, একটাই শব্দ, চাকরি চাই। কেন ভাতা নেব? আমার ছেলে একটা ভালো চাকরি করছে, আমি বলবো না আমার এইখানে এই কোম্পানিতে আমার ছেলে 40,000 টাকার মাইনে চাকরি করে, বুক ফুলিয়ে বলতে পারো আমি ভাতা নি না। এই ভাতা মাথা দিয়ে কিছু হবে না, চাকরি যদি দেন তবেই উন্নতি হবে, নাহলে এই ভাতা দিয়ে তো সবাইকে অ্যাকচুয়ালি বেকারি করে দিচ্ছে। কিছু লোককে একটু পয়সা দিয়ে কোন রকমে একটু মানে ভোট পারচেস করে ক্ষমতায় থাকা আর দুর্নীতি চালিয়ে যাওয়া, এটা ছাড়া তো আমি আর কিছু দেখছি না। না, আমি পাই না, আমি লক্ষ্মী ভান্ডার সত্যি বলছি, আমি পাই না ওটা। এবার মমতা কবে দিচ্ছে না দিচ্ছে সেটা তো আমি তো জানি না। আমি আমাদের সংকল্পপত্র কমিটির যিনি কনভেনার তাকে পাশে রেখেই বলছি, বিরোধী দলনেতা আমরা অনেক আগে থেকে বলেছি, তখন ডক্টর সুকান্ত মজুমদার রাজ্য সভাপতি ছিল। আপনাদের আমরা কথা দিচ্ছি, এপ্রিল মাসে বিজেপি সরকার এলে মে মাসের ক্যাবিনেটে আমরা আপনাদেরকে 1 জুনের আগে 3000 টাকা করে আপনাদেরকে ঢুকাবো। এটা মিনিমাম আমরা বললাম, 3000 টাকা করে আমরা দেব। এটা আমাদের সংকল্পপত্র কমিটি সামগ্রিক বিষয় থেকে বাড়াতে পারে, কমবে না। আমি দায়িত্ব নিয়ে আপনাদের বলছি, লক্ষ্মীর ভান্ডার খারাপ নয়, যারা পাচ্ছেন তারা নেবেন, নিশ্চয়ই নেবেন, কেন এটা আপনার টাকা, আপনাদের ট্যাক্স পেয়ারের টাকা, আপনাকে নিতেই হবে সেই টাকা। না, আমরা লক্ষ্মী ভান্ডার আমরা নিই না ওনার কাছ থেকে কিছু। আমার পুরো ফ্যামিলি কেউ এসব নিই না। মানে বয়কট করেছেন? বয়কট করেছি। আমরা শিক্ষা, স্বাস্থ্য এসব চাই, চাকরি চাই, কিন্তু এইসব 2 টাকা চাল, লক্ষ্মী ভান্ডার এসব দিয়ে আমাদেরকে ভোলানো যাবে না। যে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে, তোর বাপের ঘর থেকে দিচ্ছে, আপনার আমার ট্যাক্সের টাকায় দিচ্ছে। আরে 1000 টাকা দিচ্ছে মুসলমান সহ জেনারেলদের, আর যারা ওর বিরুদ্ধে ভোট দেয়, ওবিসি বিজেপি কে দেয়, তাদেরকে দেয় 1200 টাকা। আমি ইলেকশন এজেন্ডায় রাখবো যে মুসলমানরা আমাকে 90টা সিট দেখ, যে সরকার আসবে ওই 1000 টাকার লক্ষ্মীর ভান্ডারটা নির্বাচনের পরে যে সরকার হবে আমার সাপোর্টে 3000 টাকা করে লক্ষ্মীর ভান্ডার। তো যেরকম আমরা নৃত্য দেখলাম, উচ্ছ্বাস দেখলাম, সেরকমই কিন্তু আবার প্রতিবাদও দেখলাম।
অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডার চাই না, শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক পরিকাঠামো, সামাজিক সুরক্ষা, সেগুলোর উপর দিদির দৃষ্টি নিক্ষেপ করা উচিত। ভোট ব্যাংক রাজনীতিতে আমি নিজের মাথা বিক্রি করব না, অর্থাৎ 1000 টাকা, 1500 টাকা, 1700 টাকা নিয়ে ভোট বিক্রি করবো না, এরকম একটা বিভিন্ন ধরনের মতামত কিন্তু সামাজিক মাধ্যমে বিভিন্ন জন বিভিন্ন রকম ভাবে কিন্তু প্রকাশ করছে। সেই চিত্রটা কিন্তু ধরা পড়লো, যেরকম আপনারা দেখছেন। যাই হোক, যতই বিজেপি বা অন্যান্য দল কটাক্ষ করুক লক্ষ্মীর ভাণ্ডারকে, লক্ষ্মীর ভাণ্ডার কিন্তু একটা আগামী 2026-এর যে ভোট, বিধানসভা ভোট, সেখানে কিন্তু একটা বড় প্রভাব ফেলবে আশা করা যায়। যাই হোক, মিঠুন চক্রবর্তীও তো সবার থেকে বলছেন যে হ্যাঁ লক্ষ্মীর ভাণ্ডার নেবেন, কেন নেবেন না, লক্ষ্মীর ভাণ্ডার আপনার ট্যাক্সের টাকা। অন্যান্য নেতা নেত্রীরাও বলছেন যে হ্যাঁ এটা আপনার ট্যাক্সের টাকা, আপনার করের টাকা। সরকার যে সামাজিক বিভিন্ন প্রকল্পগুলো চালু করে সেগুলো তো ট্যাক্সের টাকায়, জনগণের ট্যাক্সের টাকায় চালায়। তো আপনি কেন লক্ষ্মী ভাণ্ডার নেবেন না? আবার তৃণমূলের তরফ থেকে এরকম সুর ভেসে আসে যে আমি বা আমরা লক্ষ্মীর ভাণ্ডার চালু করেছি, আমরা যতদিন থাকবো ততদিনই লক্ষ্মী ভাণ্ডার চলবে, অর্থাৎ আমরা সরে গেলে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাবে। সাধারণ মানুষ বিভ্রান্ত যে হ্যাঁ বন্ধ হয়ে যাবে, তার মানে তৃণমূল যদি সরে যায় তাহলে তো আমার লস হবে। আবার একটা সুশিক্ষিত সুশীল সমাজ বলছে যে না, এই ভাণ্ডার দান ধ্যানের রাজনীতি থেকে সরে আসতে হবে। ভবিষ্যৎ কি? ছেলে মেয়েরা কোথায় কাজ পাবে, কোথায় চাকরি পাবে, তাদের বাজার কি, তাদের পড়াশোনা, এত পড়াশোনা করে আলটিমেট তারা কি হবে? রাজ্যে চাকরির বাজার বলো, শিক্ষার, স্বাস্থ্য, সবকিছু ভেঙে পড়ছে। আপনারা জানেন মোটামুটি বিভিন্ন ধরনের স্ক্যাম, বিভিন্ন ধরনের খবর সারা রাজ্য সারা দেশ নাড়িয়ে দিয়েছে এই সমস্ত খবর বা তথ্যে। তো সেটাই আমি যাচ্ছি না। তো মোট কথা একটা অংশ কিন্তু সাপোর্ট করছে, আবার একটা অংশ আবার বলছে যে না লক্ষ্মীর ভাণ্ডার চাই না। যেরকম আপনারা দেখছেন যে সত্যি বিচিত্র ভারতবর্ষ, বিচিত্র তার দেশ। বিজেপির নেতা নেত্রীরা কিন্তু আকছার আক্রমণ করছে লক্ষ্মীর ভাণ্ডারকে। আবার অনেকে বলছেন লক্ষ্মীর ভাণ্ডার নেবে, কেন নেবে না? একই রকম ঠিক হুমায়ুন কবির, জনতা উন্নয়ন পার্টির যে কর্মকাণ্ডারী হুমায়ুন কবির, তিনি আবার চ্যালেঞ্জ জানিয়েছেন যে হ্যাঁ লক্ষ্মীর ভাণ্ডাররা কত টাকা দেয়, দিদির টাকায় দেয়, যেরকম আপনারা শুনছেন। শুভেন্দু অধিকারী অর্থাৎ বিজেপির অন্যতম নেতা শুভেন্দু অধিকারী কিন্তু বলছেন স্পষ্টভাবে, দৃপ্ত কণ্ঠে, যে ক্ষমতায় যদি আসে তাহলে কিন্তু বিজেপি আবার 3000 টাকা করে লক্ষ্মীর ভাণ্ডার দেবে। তো জনগণ কনফিউজড, কি করবে? তৃণমূল সরকার বলছে, তৃণমূলের নেতা নেত্রীগণ বলছে তৃণমূল যদি সরে যায় তাহলে লক্ষ্মীর ভাণ্ডার হয়তো থাকবে না, তারা ভয় দেখাচ্ছে। আবার বলছে তৃণমূল যতদিন থাকবে লক্ষ্মীর ভাণ্ডার থাকবে। অতএব আমার এই 1700 টাকা বা 1200 টাকা বা 1500 টাকা নিশ্চিত করার জন্য আমাকে টিএমসি কে ভোট দিতেই হবে। কাজে যে লাগছে না এই 1200 টাকা বা এই 1500 বা 1700 টাকা, সেটা আমি বলবো না। অবশ্যই প্রচুর মানুষ কিন্তু উপকৃত হচ্ছে, এটা বলার অপেক্ষা রাখে না। এখানে কোনো রাজনীতির বিষয় নাই। ন্যূনতম মানুষের যে চাহিদা, সংকট কালে যে এই 1500 টাকা বা 1700 টাকা গরিব প্রান্তিক মানুষের কিন্তু অনেক উপকার করছে, এটা বলার অপেক্ষা রাখে না। কারো হয়তো ওষুধের টাকা হচ্ছে, কারো হয়তো কোনো একটা শখের জিনিস হচ্ছে, কারো কোনো ইমার্জেন্সি ফান্ড একটা তৈরি হচ্ছে। হ্যাঁ, অপচয় আছে, দেদার এভাবে দেওয়াটা কি যুক্তিগ্রাহ্য, ঋণ করে দান খয়রাতি করা সেটা যুক্তিগ্রাহ্য কিনা সেটা আপনারা বিচার করবেন। আপনারা দেখছেন, আপনারা জানেন, কিন্তু এর একটা ইম্প্যাক্ট আছে। এটা আমি কথা সাপোর্ট করে আমি কথাগুলো বলছি না যে হ্যাঁ এর একটা ইম্প্যাক্ট আছে, এর একটা প্রভাব বা ফল কিন্তু আছে লক্ষ্মীর ভাণ্ডারের। ঠিক আছে, এটা আমাদেরকে স্বীকার করতেই হবে, আমাদেরকে মেনে চলতেই হবে। তো যাই হোক, যেরকম আমরা নৃত্য, উচ্ছ্বাস, গান, স্লোগান দেখলাম যে হ্যাঁ লক্ষ্মীর ভাণ্ডারের পক্ষে কিন্তু একটা বিশাল অংশের মহিলা রয়েছেন এবং তার প্রতিবেদনে বা প্রতিদানে তারা কিন্তু দিদির পাশে থাকবেন, সেটা কিন্তু বললেন বা বলছেন। তো যেরকমটা শুভেন্দু অধিকারী বললেন যে হ্যাঁ 3000 টাকা করে দেবেন, 3000, যেটা এখন বর্তমানে মমতাদির 500 টাকা করে বৃদ্ধি হওয়ার পরে 1700 হয়েছে, সে 3000। এবং এটাও বললেন যে 3000টা ন্যূনতম, তার উপরেও হতে পারে বা মানে কমবে না মোট কথা। তো যাই হোক, জনগণ এবার বিচার করবে যে আগামীতে বিজেপিকে যদি চায় তাহলে অবশ্যই পার মান্থ 3000 করে তারা লক্ষ্মীর ভাণ্ডার পাবে। তারা কোন দিকে ঝোঁকে সেটা এখন দেখার অপেক্ষা। তো 2026-এ আপনি ভোটে কাকে চান, অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে কিন্তু জানাবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।